হ্যালো, গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল 7:15 তোমাদের জন্য চলে এসেছে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি, রেলওয়ে, পুলিশ ইত্যাদি পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, এখন প্রশ্ন হলো এটাই যে আমাদের কোশ্চেন গুলো কি কি। চলো শুরু করা যাক। সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? তাহলে কি বললাম, সম্প্রতি ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? কার কার জানা আছে? অপশন এ কান্নুর কেরালা, অপশন বি ইন্দোর মধ্যপ্রদেশ, অপশন সি চেন্নাই তামিলনাড়ু, অপশন ডি নাসিক মহারাষ্ট্র। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে কোথায়? না সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, কার কি আইডিয়া শুনি, প্রত্যেকে বলো। অপশন এ না বি না সি না ডি? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের এ যারা বলছো ভুল, বি ভুল, সি ভুল, ডি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের নাসিক মহারাষ্ট্রতে আমাদের প্রথম সুপার ক্যাপাসিটর গড়ে উঠেছে, সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র মহারাষ্ট্রের নাসিকে উদ্বোধন করা হয়েছে। এই কেন্দ্রটি বৈদ্যুতিক যানবাহন ও অন্যান্য শক্তি সংবেদনশীল প্রযুক্তির জন্য সুপার ক্যাপাসিটর সরবরাহ করবে, যা শক্তির সঞ্চয় এবং দ্রুত চার্জিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? তাহলে এটা কি করবে না, এটা হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক যানবাহন আছে সেই বৈদ্যুতিক যানবাহনের ক্যাপাসিটরের জন্য আমাদের এই জিনিসটাকে ইউজ করা হচ্ছে। আমাদের কি জিনিসটাকে ইউজ করা হচ্ছে? না আমাদের এই জিনিসটাকে ইউজ করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 2। সম্প্রতি কোন রাজ্য সরকার বাগপত, হাতরাস এবং কাশগঞ্জে নতুন 3টি মেডিকেল কলেজ স্থাপন করেছে? তাহলে আমাদের কোন স্টেট গভর্নমেন্ট আমাদের কি করেছে? নতুন 3টে মেডিকেল কলেজ আমাদের স্থাপন করেছে। কি কি নাম হতে পারে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি গুজরাট, অপশন ডি হরিয়ানা। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে যে আমাদের সর্বপ্রথম বাগপত, হাতরাস এবং কাশগঞ্জে নতুন 3টে মেডিকেল কলেজ স্থাপন করেছে কে? এটা নেই, এটা না, গুজরাট না, হরিয়ানা। তাহলে হরিয়ানা কি করেছে? হরিয়ানা হচ্ছে আমাদের বাগপত, হাতরাস এবং কাশগঞ্জে 3টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করেছে। তাহলে হরিয়ানা রাজ্য সরকার বাগপত, হাতরাস এবং কাশগঞ্জে 3টে নতুন মেডিকেল কলেজ স্থাপন করেছে। এই উদ্যোগটি রাজ্যের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নত এবং চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে সহায়ক হবে। ওকে, সম্প্রতি সংবাদে আসা আন্না দর্পণ সিস্টেম কোন সংস্থার উদ্যোগ? তাহলে কি না আন্না দর্পণ সিস্টেম কোন সংস্থার উদ্যোগ? নীতি আয়োগ, অপশন এ, অপশন বি কি আছে আমাদের? অপশন বি হচ্ছে আমাদের যেটা আছে কি, লেখো ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এনডিএমএ, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, এপিইডিএ, আর একটা হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এফসিআই ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আন্না দর্পণ সিস্টেম কোন সংস্থা চালু করেছে? না আন্না দর্পণ আমাদের যে চালু করেছে সেটা করেছে হচ্ছে কে? না আন্না দর্পণ আমাদের চালু করেছে, মনে রাখবে এই ক্ষেত্রে কি বলো,
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ক্লিয়ার হয়েছে এখান থেকে, বুঝতে পেরেছো? এবার বলো আন্না দর্পণ সম্বন্ধে আর কে কি জানো? আন্না দর্পণ সম্বন্ধে আর কে কি জানো? তাহলে এখানে দেখে নাও, আন্না দর্পণ সিস্টেমটি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই এর উদ্যোগে হয়েছে এখান থেকে বলতে পারি আমরা। এবং এই সিস্টেমটি খাদ্য বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি করতে ডিজাইন করা হয়েছে, যা উপভোক্তাদের জন্য খাদ্য সরবরাহ প্রক্রিয়া সহজতর করবে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকার বাপগত হাতরাস এবং কাসগঞ্জে নতুন মেডিকেল কলেজ স্থাপন করেছে? দেখো তাহলে রিপিট কোশ্চেন হলে প্রত্যেকে পারবে, একবারে ডাইরেক্ট উত্তর দেবে হরিয়ানা ইজ দ্য রাইট আনসার। সরি, সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ কতটি নতুন পুলিশ কর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, অপশন এ 5,000, অপশন বি 8,000, অপশন সি 12,000, অপশন ডি 15,000। তাহলে যারা পুলিশের পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এটা মাস্ট বি জেনে রাখতেই হবে। কি জেনে রাখতে হবে? যে আমাদের পুলিশ কর্মী যে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী কি বলবো না, এই পরিকল্পনা অনুযায়ী আমাদের কতজন পুলিশ কর্মী নিয়োগের কথা এসছে? তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে 12,000 জনের আমাদের পরিকল্পনা করা হয়েছে। কত জনের করা হয়েছে? 12,000 জনের পরিকল্পনা করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? না মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্য সরকার 12,000 নতুন পুলিশ কর্মী নিয়োগ করবেন। এই পদক্ষেপটি হাসপাতাল নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হয়েছে। অর্থাৎ মেনলি এটা আমাদের হাসপাতালের যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা এবং জনগণ অর্থাৎ তুমি আমি সাধারণ মানুষ আম জনতা এদের যাতে নিরাপত্তা হয় সেই নিরাপত্তার জন্য আমাদের এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। তাহলে ক্লাস শুরু হবার আগে কোন ক্লাসের টপিক এবং কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা আগে থেকে জেনে যাবে। ক্লিয়ার? ঠিক আছে। এবং তোমরা যখন ক্লাস করছো প্রত্যেকটা ক্লাসে দেখতে পাচ্ছ যে সেই ক্লাসের সাথে আমাদের অনেকগুলি অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে, যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং কারেন্ট অ্যাফেয়ার এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ওকে, এবার কথাটা কি হয়েছে না, আমাদের এই যে চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। আমাদের চ্যানেলের নামটা কি? চ্যানেলের নাম হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। দেখো এই ক্ষেত্রে মনে রাখবে আওয়ার টেলিগ্রাম লিংকের নাম কি? হিস্ট্রি ইনসাইটস। প্রত্যেকের স্পেলিংটা একবার দেখবে, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT হিস্ট্রি ইনসাইট। এবং ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে একবার মেসেজ করো। এর ফলে কি হবে? এর ফলে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক দুটোই পৌঁছে যাবে। ওকে, তাহলে তোমরা আমাদের সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। ওকে, নেক্সট আমরা হিস্ট্রি ইনসাইট। তোমাদের যদি কন্ট্যাক্ট করতে মনে হয় যে কন্ট্যাক্ট করবে তাহলে তোমরা কি করবে? তোমরা আমাদের এই নাম্বারে কল করো, 9476429107 এই নাম্বারে কল করতে পারো। এবং কি হয়েছে, আমাদের প্রতিদিন সকাল 7টা 15 সময়তে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। আমাদের ডেলি
কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে কি হয়েছে না আমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে এবং আরো অন্যান্য রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হয়েছে। এখন প্রশ্নটা কি হলো না এখন প্রশ্নটা হলো কি যে আমাদের যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ক্লিয়ার না ক্লিয়ার না বলো প্রত্যেকে? ক্লিয়ার। চলো এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। কি কোশ্চেন? সম্প্রতি ভারতের কোন ব্যাংক 2024-25 অর্থ বছরে $230 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে? আইসিআইসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? কোন ব্যাংক আমাদের 230 মিলিয়নের ক্ষতির সম্মুখীন হয়েছে? তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের কি ব্যাংক না ইন্ডাসইন্ড ব্যাংক। এটা কি হয়েছে না এটা হচ্ছে আমার ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা কি হয়েছে আমাদের না এটা হয়েছে আমাদের কি বলবো ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? এইবার কথাটা কি বলবো, ইন্ডাসইন্ড ব্যাংক যখন আছে এই ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে কতগুলো তথ্য তোমরা আগে জেনে রাখো। প্রথম তথ্য কি জানবে যে স্যার এর ফাউন্ডেশন কবে হয়েছে? তাহলে এর ফাউন্ডেশন FOUNDATION ফাউন্ডেশন কবে হয়েছে? ফাউন্ডেশন হয়েছে কবে না এপ্রিল 1994, এপ্রিল 1994 এ আমাদের এটা হয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার কথা হচ্ছে আমার এর ফাউন্ডার কে? আমার এর ফাউন্ডার কে? ফাউন্ডার হচ্ছে SP হিন্দুজা। SP হিন্দুজা ইনি হচ্ছেন আমাদের এর ফাউন্ডার। এবার কথা হলো স্যার ইনি তো ফাউন্ডার, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টারটা মনে রাখবে, এর হেডকোয়ার্টারটা মনে রাখবে মুম্বাই মহারাষ্ট্রতে। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? মুম্বাই মহারাষ্ট্র। RSTA মুম্বাই মহারাষ্ট্রতে হয়েছে। হয়েছে এখান থেকে বুঝতে পেরেছো? আচ্ছা হয়েছে। চলো তাহলে আমাদের এটা কি গেল? আমাদের গেল হচ্ছে এটা ইন্ডাসইন্ড ব্যাংক হচ্ছে আমাদের রাইট আনসার। তাহলে ইন্ডাসইন্ড ব্যাংক 2024-25 অর্থবর্ষে $200 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতি মূলত দীর্ঘমেয়াদী মুদ্রা ডেরিভেটিভ লেনদেনের কারণে হয়েছে, যা 6 বছর আগে শুরু হয়েছিল। ব্যাংকটি এই বিষয়ে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অডিটের মাধ্যমে সমস্যাটিকে চিহ্নিত করেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ক্লিয়ার? চলো সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি আমাদের কে বলো অসম। তাহলে কে উত্তর হবে না আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকে উত্তর দাও, কি উত্তর হবে আমাকে বলো? প্রত্যেকে উত্তর দাও। তাহলে প্রথম কথা এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে আসাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। তাহলে কৃষক বন্ধু প্রকল্প কে চালু করেছে না আসাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এবার কি হয়েছে? এবার হচ্ছে আমাদের এই ক্যাপিটালের নামটা কি? ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের দিসপুর। ক্যাপিটালের নাম কি? দিসপুর। এবার এখানকার লার্জেস্ট সিটি কি আছে? আমাদের এখানকার লার্জেস্ট সিটি কি আছে? গুয়াহাটি। গুয়াহাটি GUWAHATI গুয়াহাটি হচ্ছে আমাদের এখানে লার্জেস্ট সিটি আছে। হয়েছে ক্ষেত্রে এর মধ্যে ডিস্ট্রিক্ট কতগুলি আছে? এর ডিস্ট্রিক্ট আছে 35টি আর 5টি কি আছে? 5টি হচ্ছে ডিভিশন। এবার চলে এসে গভর্নর কে? এর গভর্নর কে? গভর্নর কে আছেন আমাদের লক্ষণ আচার্য। গভর্নর কে আছেন লক্ষণ LAKSHMAN লক্ষ্মণ আচার্য ACHARYA লক্ষণ আচার্য হচ্ছে আমাদের গভর্নর। এবং
আমাদের যদি বলেছি সিএম, আসামের সিএম কে আছে, তাহলে মনে রাখবে হেমন্ত বিশ্ব শর্মা। তাহলে আমাদের আসামের সিএম কে আছেন, না হেমন্ত বিশ্ব শর্মা। ইনি হচ্ছেন কি আছেন, না ইনি হচ্ছেন আমাদের আসামের সিএম আছেন। হয়েছে, চলো। তাহলে অসম রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতের কোন শহরে জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো, জাতীয় বিজ্ঞান মেলা 2025 অনুষ্ঠিত হলো? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি মুম্বাই। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, না আমাদের যেটা বলবো উত্তর কি হবে, উত্তর হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে কি হয়েছে, ন্যাশনাল সায়েন্স ফেয়ার তৈরি হয়েছে। তাহলে কি বলবো, তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো, যে ন্যাশনাল সায়েন্স ফেয়ার বা আমাদের জাতীয় বিজ্ঞান মেলা আমাদের অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, আমাদের জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার হয়েছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে, না অনুষ্ঠিত হয়েছে হচ্ছে আমাদের বেঙ্গালুরুতে হয়েছে। আমাদের কোথায় হয়েছে, না আমাদের কোথায় হয়েছে, বেঙ্গালুরুতে হয়েছে। ক্লিয়ার, যেখানে আমাদের কি হয়েছে, সায়েন্সের বিভিন্ন রকম আলোচনা নিয়ে আমাদেরকে এখানে একটা মেলার হয়েছে। চলো, বেঙ্গালুরুতে জাতীয় বিজ্ঞান মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন রকম বিজ্ঞান এবং প্রযুক্তি অনুষ্ঠিত হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারতের কোন ব্যাংক ডিজিটাল রুপি সিবিডিসি চালু করেছে? তাহলে ডিজিটাল রুপি সিবিডিসি চালু করেছে কোন ব্যাংক? তাহলে সিবিডিসি, সিবিডিসি কে চালু করেছে, না অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি আইসিআইসি ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি কোটাক মহিন্দ্রা ব্যাংক। তাহলে এইখান থেকে একটা কথা মনে রাখবে, সিবিডিসি মানে হলো আমাদের কি, এটা মানে হলো আমাদের সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। তাহলে আমাদের এই যে পুরো কথাটি আছে, এই পুরো কথাটা কি হলো আমাদের, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই এটা কি আমাদের, এটা গেল হচ্ছে এটা। ঠিক আছে, এবার কথা হচ্ছে কোন ব্যাংক চালু করেছে, উত্তর দাও। কোন ব্যাংক চালু করেছে বলো আমাদের প্রত্যেকে। দেখো রিজার্ভ ব্যাংক কিন্তু সবার মাথায় বসে আছে, তাহলে এই জিনিসটা কে চালু করেছে, তাহলে এই জিনিসটা চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এই জিনিসটা কে চালু করেছে, না এই জিনিসটা চালু করেছে হচ্ছে আমাদের আরবিআই চালু করেছে, আরবিআই। ঠিক আছে, এইবার কথাটাকে বোঝার চেষ্টা করো। যখন আমাদের আরবিআই চালু করবে, তখন প্রথম কথা হচ্ছে আরবিআই এস্টাবলিশড কবে হয়েছে? আরবিআই এস্টাবলিশড কবে হয়েছে? LISHED। আরবিআই এস্টাবলিশড হয়েছে হচ্ছে আমাদের কবে, না আরবিআই এস্টাবলিশড হয়েছে বলো আমাদের 1 এপ্রিল 1935। 1 এপ্রিল 1935 হয়েছে ক্ষেত্রে। আচ্ছা, এবার কি হয়েছে এখান থেকে, এবার হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, এবারের হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের মুম্বাইতে আছে। এর হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের, মুম্বাই। এর হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের আছে কোথায়, মুম্বাইতে আছে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে। এবার কি বলেছে, যে স্যার এর গভর্নর বর্তমানে কি আছেন? এর গভর্নর আছেন হচ্ছে আমাদের কি আছে, না সঞ্জয় মালহোত্রা আছেন। কে আছেন আমাদের, সঞ্জয় মালহোত্রা আছেন। সঞ্জয় মালহোত্রা আছেন হচ্ছেন আমাদের এখানকার গভর্নর আছেন। ক্লিয়ার, ক্লিয়ার। চলো কোশ্চেন নম্বর 9, তাহলে কি দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল রুপি সিবিডিসি চালু করেছে। কে চালু করেছে, সিবিডিসি চালু করেছে, যা ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে। যা ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে। ঠিক আছে,
ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কে চালু করেছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ দি ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে নেক্সট কোশ্চেনটা পড়ো। নেক্সট কোশ্চেনটা পড়ো আমরা প্রত্যেকে। কি আছে? সম্প্রতি কোন ব্যাংক 2025 সালে এপ্রিল মাসে শেয়ার বাজারে 2.35% বৃদ্ধি পেয়েছে? তাহলে কি বলবো কথাটা এখান থেকে? যে সম্প্রতি কোন ব্যাংক আমাদের এপ্রিল মাসে শেয়ার বাজারে 2.35% বৃদ্ধি পেয়েছে? অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি অ্যাক্সিস ব্যাংক, অপশন সি আইসিআইসি ব্যাংক, অপশন ডি কোটাক মহেন্দ্রা ব্যাংক। অপশন ডি কি বললাম? অপশন ডি হচ্ছে কোটাক মহেন্দ্রা ব্যাংক। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? যে আমাদের অ্যাক্সিস ব্যাংক যেটা আছে, এই অ্যাক্সিস ব্যাংক শেয়ার বাজারে এপ্রিল মাসে 2.3% শেয়ার বৃদ্ধি পেয়েছে। কোন ব্যাংক বৃদ্ধি পেয়েছে? না আমাদের অ্যাক্সিস ব্যাংক। আমাদের কোন ব্যাংক পেয়েছে? অ্যাক্সিস ব্যাংক হচ্ছে আমাদের কি পেয়েছে? না অ্যাক্সিস ব্যাংক হয়েছে আমাদের, বলো। আচ্ছা আচ্ছা ঠান্ডা। অ্যাক্সিস ব্যাংক হচ্ছে কি আমাদের এপ্রিল মাসে 2025 সালে 2.35% বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? বুঝতে পেরেছো? চলো এইবার কথাটা কি হয়েছে আমাদের এখান থেকে? এই যে অ্যাক্সিস ব্যাংক আছে, এই অ্যাক্সিস ব্যাংকে আমাদের ফাউন্ডেশন কবে হয়েছিল? অ্যাক্সিস ব্যাংকের আমাদের ফাউন্ডেশন কবে হয়েছিল? ফাউন্ডেশন হয়েছিল আমাদের 3rd ডিসেম্বরে হয়েছিল, 1993 সালে হয়েছিল। তাহলে আমাদের 3rd ডিসেম্বর 1993 সালে আমাদের এটা হয়েছিল এখান থেকে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার কি হয়েছে? না আমাদের এই যেটা আছে এর হেডকোয়ার্টার কোথায়? তাহলে এর হেডকোয়ার্টার কোথায় হবে? এর হেডকোয়ার্টার হবে হচ্ছে আমাদের মুম্বাইয়ের হেডকোয়ার্টার হবে। এবার যদি বলেছি কি বলেছি যে স্যার আমার এখানে কি বলবো? যে আমাদের নাম্বার অফ ব্রাঞ্চ কতগুলি আছে? আমাদের নাম্বার অফ ব্রাঞ্চ কতগুলি আছে? নাম্বার অফ ব্রাঞ্চের ক্ষেত্রে মনে রাখবে 5,706টি আছে। কতদিন অবধি আছে? না ডিসেম্বর 2024 অবধি আছে। হয়েছে এক্ষেত্রে? বুঝতে পেরেছো? এবার কি আছে আমাদের? এমডি এন্ড সিইও কে আছেন? এমডি এবং সিইও কে আছেন? এমডি এবং সিইও আছেন হচ্ছেন আমাদের অমিতাভ অমিতাভ চৌধুরী। অমিতাভ চৌধুরী, CHAUDHRY, অমিতাভ চৌধুরী হচ্ছেন আমাদের এমডি এবং সিইও আছেন। হয়েছে এখান থেকে? হয়েছে। এবার যদি বলেছি এখানকার চেয়ারপারসন কে আছেন? এখানকার কে আছেন? না এখানে CHAIR। এখানকার চেয়ারপারসন কে আছেন? এখানকার চেয়ারপারসন আছে কি শ্রী রাকেশ, লেখো প্রত্যেকে, শ্রী রাকেশ মাহি মাখহিজা, শ্রী রাকেশ মাখহিজা, শ্রী রাকেশ মাখহিজা। তাহলে এই জিনিসটা কি বলবো? এই জিনিসটা হচ্ছে আমার এই ক্ষেত্রে বলবো কি না এই জিনিসটা হচ্ছে আমার বলো আইসিআইসি ব্যাংক সম্বন্ধে তথ্য। ঠিক আছে, তাহলে অ্যাক্সিস ব্যাংক 2025 সালে 28 এপ্রিল শেয়ার বাজারে 2.35% বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের শেয়ার মূল্য 1192.70 রুপি হয়েছে, যা ও বাজারে অন্যান্যদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভালো পারফরমেন্স করেছে, ভালো পারফরমেন্স করেছে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে তোমরা কি পাবে? তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এত যে অ্যাডিশনাল ডেটা লেখানো হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলিকে আমাদের একটা নোট আকারে পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হচ্ছে? তোমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হলো কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে সেখানে পিডিএফ পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবে এই জায়গাটা করে। আওয়ার টেলিগ্রাম লিংক, এই টেলিগ্রাম লিংকের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORI, হিস্ট্রি INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্প বা কোয়ারিজ এর প্রয়োজন হয় তবে তোমরা এই ক্ষেত্রে 9476429107
এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। দেখো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বেসিসে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, এবার দেখো তোমাদের যদি কিছু বক্তব্য থাকে বা তোমাদের কিছু যদি কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়ে থাকে, তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। ওকে, প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে, প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের কি হবে না, তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে। তোমাদের ডেলি বেসিসে কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, যেটি তোমাদের কি হচ্ছে ডেলি সিএ, এবং এগুলি আপকামিং এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটাকে কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি বলবো কথাটা এখান থেকে, সবার আগে সমস্ত নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানোর জন্য কি করতে হবে, চ্যানেলটিকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে এবং কি না সাবস্ক্রাইব করতে হবে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে, থ্যাংক ইউ।